মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও বাঘ মামা, মাদুর গাছ খুব পাঠিয়ে দিল গো। বুঝতে পারছি আমার আর মায়ের কাছে যাওয়া হবে না। এখন আমাদের প্রথম কাজ হলো হাসিমুনির মেয়ে খুঁজে দেওয়া। আপনার বড় বৌমা কিন্তু বেশ বুদ্ধিমতী। তা বড় বৌমা, কেমন কায়দা করে সবাইকে সামলে নিলে? এবার একটুখানি কায়দা করে দুর্গামণিকে একটিবার আমার সামনে নিয়ে এসো না, গিফটগুলো দিয়েই চলে যাবো। এই হচ্ছে মুশকিল, জানেন তো কাকু। আপনি এখনো ভেবে যাচ্ছেন বলুন যে আমরা বোধহয় কায়দা করে দুর্গামণিকে বাড়িতে কোথাও লুকিয়ে রেখেছি। না না কাকু, প্লিজ আমাকে বিশ্বাস করুন, দুর্গামণি সত্যি বাড়িতে নেই। আর আপনি যে এত গিফট নিয়ে আজকে এসেছেন না, আমার খারাপই লাগছে জানেন। একটিবার যদি আসবার আগে আপনি বাবাকে একটা কল করে নিতেন, তাহলে না আপনাকে এতটা হেনস্থা হতে হতো না। কাকু আমি বলি কি, আজ বরঞ্চ আপনি এই গিফটগুলো নিয়ে ফিরেই যান। হ্যাঁ যাবো, কিন্তু ওই অনাথ আশ্রমের ব্যাপারটা, মানে বৌদি যেটা বলছিলেন আর কি। না, ওইটা নিয়ে কথা বলেও আবার কোনো লাভ হবে না জানেন তো, ওইটা সময় নষ্টটুকুই হবে। কি বলুন তো কাকু, আপনি তো নিজের চোখেই দেখেছেন যে বাবা কতখানি দুর্গামণিকে ভালোবাসেন, আর আমাদের বাড়িতে আবার বাবার কথাটাই হচ্ছে শেষ কথা। ফলে দুর্গামণির বেলাতেও তো এর কোনো অন্যথা হবে না। বাবাই সিদ্ধান্ত করবেন যে দুর্গামণি কি করবে, এখানে থাকবে, কোথায় যাবে, সবটাই বাবা সিদ্ধান্ত নেবেন। আর বাবা ফিরুন, বাবা ফিরলে পরে আমি বাবাকে বলবো যে আপনার দুর্গামণিকে দেখার খুব শখ। বাবা যাবেন একদিন ওকে নিয়ে আপনার কাছে গিয়ে ওর সঙ্গে আপনার দেখা করিয়ে নিয়ে আসবেন। হেমা কাকু দাঁড়িয়ে রইলেন কেন? বসুন না, চা আসছে, চা খেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ বসুন। না না, আজ আর চাটা খেয়ে কোনো কাজ নেই। প্রদৌ আমার দাদার সঙ্গে ফোনে কথা হলো। দাদা বললেন যে আপনি যা যা এনেছেন, মানে এই যে গিফটসগুলো এনেছেন বা আপনার আশীর্বাদ, এই সব কিছু নিয়ে আজকের মতো বাড়ি চলে যান। দাদা দুর্গামণির জন্য খেলাটা নিজেই কিনে দেবেন। ও আরেকটা কথা বলেছেন যে ভোটে জেতার পর দাদা নিজে দুর্গামণিকে সঙ্গে করে আপনার কাছে যাবেন, আপনার সঙ্গে দেখা করতে। আচ্ছা, দাদা বললেন এসব? দাদা ঠিক যা যা বলেছে আমি আপনাকে ঠিক তাই বললাম। আমি তো দাদার মুখপাত্র। আমাকে এভাবে তাচ্ছিল্য করে নবীনদা ভালো করলেন। আরেকটা কথা বলে দিও, নবীনদার ওই ভোটে জেতার স্বপ্নটা যেন উনি না দেখে। কারণ এই প্রভাত সাউ এখানে দাঁড়িয়ে আজকে বলে যাচ্ছে এবার ভোটে দাঁড়াবে প্রভাত সাউ, আর জিতবেও প্রভাত সাউ। তারপরে প্রভাত এই অপমানের শোধ নেবে। দুর্গামণি কার হাতিয়ার হয় সেটা তখন দেখা যাবে। এই তোরা হা করে দেখছিস কি? এগুলো নিয়ে চল। আমার সাথে পাঙ্গা নেওয়া ঠিক হবে না, চলে আয়। কই গো ভাই, সকলে কই গেলে? কে দেখো ঘরে দুর্গা এসে গো, মা ঠাকুরন এসো এসো, সকলে প্রাণ ভরে মা দুর্গার আশীর্বাদ নিয়ে যাও গো। দুর্গামণির যে পদে পদে বিপদ মাগো, ওকে তুমি রক্ষা করো, ওকে তুমি ফিরিয়ে দাও মা আমার কাছে। একটি বারের জন্য ফিরিয়ে দাও, আমি আর কোনোদিন ওকে কাজ ছাড়া করবো না। ফিরিয়ে দাও না মা, ওকে তুমি ফিরিয়ে দাও আমার কাছে, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ও মা, এ তো পুরো পরিবার চলে এসছে একদম। বছরে এই সময় পুরো পরিবারকে নিয়েই তো আসতে হয় গো মা। তাছাড়া মা কি কখনো ছেলে মেয়েকে ছাড়া থাকতে পারে? না এনে উপায় কি বলো? সে তো বটেই, সে তো বটেই। আচ্ছা ঠিক আছে, তোমরা দাঁড়াও, হ্যাঁ আমি বাড়ির সবাইকে ডাকি। চমচম, আয় চমচম, কোথায় গেলি বাবা? এদিকে আয়, দেখ কারা এসেছে। ছোট ছোট তাড়াতাড়ি বাইরে আয়, দেখ দেখ দুর্গা এসেছে। দুর্গা এসেছে? দুর্গা, আমার দুর্গামণি এসেছে।
মা ফিরিয়ে দিয়েছে ওকে আমার কাছে। মা কোথায় রেখেছে? মা কোথায় রেখেছে? দুর্গামণি! তোমরা এসেছো, খুব ভালো কথা। নাও একটু বসো, একটু জিরিয়ে নাও। দুর্গা এসেছে? দুর্গামণি! কোথায় কোথায় দুর্গামণি? দুর্গামণি! দুর্গামণি! অনেক চেষ্টা করলাম দাদা, কিন্তু কিছুতেই কিছু করতে পারলাম না। আরে ওই বাড়ির লোকরা তো কিছুতেই দুর্গামণির সঙ্গে দেখা করতে দিচ্ছে না, বিশেষ করে প্রকাশের বউটা, মানে নবীনদার ছোট বউ। আপনি আপনি ব্যাপারটা বুঝুন দাদা। আমার তো মনে হচ্ছে নবীনদার স্ট্রিক্ট ইনস্ট্রাকশন রয়েছে যাতে কেউ দুর্গামণির সঙ্গে দেখা করতে না পারে। দাদা দাদা আমার তো স্বার্থ রয়েছে দাদা। এমন তো নয় যে শুধু আপনি বলেছেন বলে আমি এসছি। না না, আমি আমি আমার মতো চেষ্টা করছি দাদা। আপনি একটু বোঝার চেষ্টা করুন দাদা। হ্যালো হ্যালো দাদা, শুনতে পাচ্ছেন? না, বড্ড উঁচু যায়, কি করে নামবো? একটু নামিয়ে দাও না। এত হাসি কি আছে? এমনি হাঁটছি। যা, সোজা গেট খুলে বাড়ির ভেতরে ঢুকে যা। গায়ত্রী জিজ্ঞেস করলে বলে দিস আমি ফিরিয়ে এনেছি। তুমি বাড়ি যাবে না? না, আমার একটা ছোট কাজ আছে, আমি সেরে বাড়ি ফিরছি। সর। ও বাঘ মামা, মাদুর গাছ খুব পাঠিয়ে দিল গো। বুঝতে পারছি আমার আর মায়ের কাছে যাওয়া হবে না। এখন আমাদের প্রথম কাজ হলো মাসিমণির মেয়েকে খুঁজে দেওয়া। আমি শিওর ওরা যেভাবে সবাই মিলে মেয়েটাকে গার্ড করছে তাতে তাতে অবশ্যই আমার মনে হচ্ছে যে মেয়েটার একটা অলৌকিক ক্ষমতা আছে। হ্যাঁ, আমি মোটামুটি শিওর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।